খুব ভালো একটি টুর্নামেন্ট। আমি একটু আগে যেটা বলছিলাম যে আসলে এই ধরনের টুর্নামেন্ট আমার খেলার সুযোগ হয়নি। তো ক্রিকেট বোর্ডকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে এরকম একটা টুর্নামেন্ট, এক্সট্রা একটা টুর্নামেন্ট বাচ্চাদের জন্য আয়োজন করা, এটা একটা অনেক ভালো উদ্যোগ এবং আমার মনে হয় যে এখান থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার ভবিষ্যতে উঠে আসবে। খুব ভালো প্রশ্ন করেছেন। আমি মনে করব যে শুধু আমরা একটা দিক দেয় না, আমরা তিনটা সাইডই দেখব, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। আমরা এখান থেকেই চয়েস করব যে নেক্সট জেনারেশন কীভাবে তৈরি হয়। আর এটা কিন্তু বাংলাদেশের প্রথম যে এই ধরনের একটা টুর্নামেন্ট করার দৃষ্টিকে, তা আমি মনে করি আলহামদুলিল্লাহ এটা আপনারা মিডিয়া আছেন বা আমরা আছি, যদি আমরা কন্টিনিউ চালাতে পারি, তা আমি মনে করি বাংলাদেশি প্লেয়ারের অভাব হবে না। বাট আমি ফিল করি, আমি এই বাচ্চাদের সাথে এই প্রথম আসলাম, বাচ্চাদের দেখলাম, সত্যি কথা বহুত ইয়াং, এদের ট্যালেন্টটা অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। এদের বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এরা কিন্তু ক্রিকেটের জন্য হাংরি, তো এই হাংরি প্লেয়ার দরকার। তা আমি এদের ভিতরে অনেক কিছু দেখতে পারতেছি যে হ্যাঁ, ভবিষ্যতে এরা কিছু দিতে পারবে দেশকে। তা আমি মনে করি যদি পিসিবি এই ধরনের উদ্যোগটা আপনার সারা বছরটা রাখে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি এই ধরনের ফ্যাসিলিটি দেয়, বা ডিস্ট্রিক্টে যেসব কোচগুলো আছে এটি ঢাকা যে এদের কোচিং দিল, বা ঢাকাতে আবার অনেক কোচগুলো এসে এদের সাথে যদি কাজ করে, তা আমি মনে করি বাই বাই ডে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এই স্পোর্টসটা ডেভেলপ হবে, এই ক্রিকেটটা। আর বাচ্চাদের যেই ফ্যাসিলিটি যদি বিসিবি একটু ফ্যাসিলিটি দেয়, বা আমরা এখান থেকে কিছু চয়েস করলাম প্লেয়ার, এদের যদি বিসিবি কিছু বেতন দেয় যে এই প্লেয়ারগুলো মোটামুটি দেশকে দিতে পারবে, তা আমি মনে করি যে এদের অনেক কিছু আগ্রহ থাকবে, এই বাচ্চারা দেখবেন অনেক উৎসাহ পাবে। প্রথমত এই টুর্নামেন্টটা করা হচ্ছে আন্ডার-16, আন্ডার-18 কম্বিনেশন। প্রতিটা দলে অনূর্ধ্ব 18 দলের 8 জন এবং অনূর্ধ্ব 16 দলের 6 জন খেলোয়াড় আছেন। আমাদের পরিকল্পনাটা হচ্ছে যে পাইপলাইনে আমাদের প্লেয়ারের সংখ্যা বাড়ানোর জন্য, কোয়ালিটি সম্পন্ন প্লেয়ারের সংখ্যা বাড়ানোর জন্য আমরা এই টুর্নামেন্টের আয়োজন। এবং পাশাপাশি একটি জিনিস মাথায় রাখতে হবে, টুর্নামেন্ট খেলার পরে যারা অনূর্ধ্ব 16 খেলেছেন, যারা ভালো করেছেন তারা অনূর্ধ্ব 17 জাতীয় দলের ক্যাম্পে চলে গেছেন। অনূর্ধ্ব 18 যারা খেলেছেন, অনূর্ধ্ব 19 জাতীয় দলের ক্যাম্পে তারা চলে গেছেন। তো এখানে বেশ কিছু খেলোয়াড় যারা পারফরমেন্স করতে পারেনি, তাদের জন্য মূলত এই টুর্নামেন্টটা আয়োজন। তারা যাতে ভালো পারফরমেন্স করতে পারে এবং নিজের পারফরমেন্সকে মেলে ধরতে পারে, এবং তারা এই পারফরমেন্সের মাধ্যমেই আমরা তাদেরকে জাতীয় দলের ক্যাম্পে আবার একটা সুযোগ দিচ্ছি। তো প্লেয়ার পাইপলাইনটা লম্বা করার জন্যই আমাদের এই প্রক্রিয়াটা আসলে। আর যেটা ইতিমধ্যেই আপনারা জানেন যে রিজিওনাল হওয়ার কারণে কিন্তু আমরা রাজশাহী থেকেই টুর্নামেন্টটা স্টার্ট করেছি, বিকজ রাজশাহী কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটের হাব। রাজশাহী থেকে অনেক প্লেয়ার উঠে এসেছেন। তো আমরা চাই যে রাজশাহীর যে 8টি ডিস্ট্রিক্ট অংশগ্রহণ করেছেন এই খেলায়, এখান থেকে আরও প্লেয়ার বের হয়ে আসবে, এটাই আমরা আশা করছি। এটা বাংলাদেশের আসলে যে ক্রিকেটের যে অবকাঠামো, আঞ্চলিক, আমি ইতিমধ্যে উল্লেখ করেছি যে আঞ্চলিক ক্রিকেট কাঠামো যেটা আমরা তৈরি করার জন্য স্বপ্ন দেখছি দীর্ঘদিন ধরে, এই আমাদের লালিত যে স্বপ্ন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার একটা প্রক্রিয়া হচ্ছে এই আঞ্চলিক ক্রিকেটটা। এই আঞ্চলিক ক্রিকেটের মাধ্যমে আমরা চাই যে আমাদের যে রিজিওনাল যে কর্মকর্তা যারা আছেন বা যারা উদ্যোক্তা আছেন, যে ক্রিকেটাররা আছেন, তারা নিজের অঞ্চলে তাদের ক্রিকেটটাকে সাজিয়ে নিক, তারা বুঝে নিক তাদের দায়িত্বগুলো। তারা প্লেয়ার্স সিলেকশন, প্লেয়ার্স ট্রেনিং, ডেভেলপমেন্ট যেটা, এটার জন্য তারা নিজেদের অবকাঠামো সমৃদ্ধ করুক, স্কিল ট্রেনিংগুলো এখানে হোক, এখান থেকে যাতে আমরা আমাদের যে ন্যাশনাল পাইপলাইনের প্লেয়ারগুলোকে বেশি বেশি করে পেতে পারি। আমরা সারা দেশেই আমাদের যে আন্ডার-14, আন্ডার-16, আন্ডার-18 এবং স্কুল ক্রিকেটের মাধ্যমে আমরা যে ট্যালেন্ট স্কাউটিং প্রক্রিয়াটা করি, এটা সেন্ট্রালাইজ প্রোগ্রাম। সেখানে আমরা অনেক বেশি দেখাচ্ছে আপনার একদম গ্রাসরুট লেভেলে অনেক সময় পুরোপুরি যে মনোযোগ দেওয়া, সেটা হয়তো একটু মানে হয়, আপনার ডিফিকাল্ট হয়। তো ওই ক্ষেত্রে এই আঞ্চলিক ক্রিকেটটা একটু গুরুত্বপূর্ণ অবদান রাখবে, কেননা অঞ্চলের যে ক্রিকেটাররা আছেন, সংগঠকরা আছেন, তারা জানেন তাদের যে কোথায় তাদের ভালো প্লেয়ার আছে, কাদের জন্য কাজ করতে হবে। ইভেন এটা একটু আমাদের যে স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, যে আমাদের যে এখানে যে মাঠের ফ্যাসিলিটি ভালো করা, প্র্যাকটিসের ফ্যাসিলিটি ভালো করা, বাচ্চাদের জন্য বেশি বেশি করে খেলার অপরচুনিটিটা তৈরি করা, এই জিনিসগুলো হচ্ছে মূল লক্ষ্য আমাদের। তো এখানে স্কাউটিং অবশ্যই, যে আমাদের যে সেন্ট্রাল যে স্কাউটিং সিস্টেম আছে সেটার সাথে এটাকে আমরা একীভূত করে নেব। এখানে যে আঞ্চলিকভাবে যে প্লেয়ারগুলোকে পাওয়া যাবে, তারা অলমোস্ট অনেকেই আবার বিভিন্ন এজ গ্রুপে খেলেন, যে আমাদের সেন্ট্রাল যে প্রোগ্রামগুলো। তো এইখানে সুবিধাটা দুইটা, বাচ্চাদের খেলার সুযোগটা বেশি বাড়ছে। আগে যেটা ছিল, ধরেন আমরা হয়তো আমাদের আন্ডার-14, 16, 18-এ হয়তো তারা দেখাচ্ছে গ্রুপ ম্যাচ হয়তো 3 থেকে 4টা, বা সেমিফাইনাল, ফাইনাল খেলে তারা 5টা ম্যাচ খেলছে।
বা উপরের দিকে যখন তারা সিলেকশন হচ্ছে ন্যাশনাল রাউন্ডে, ডিভিশনাল রাউন্ডের জন্য বা ন্যাশনাল রাউন্ডের জন্য, সেখানে আরও বেশ কিছু ম্যাচ পাচ্ছে। কিন্তু এটার মাধ্যমে যেটা হবে, তৃণমূলেই তারা ম্যাচের সংখ্যাটা তারা বেশি খেলতে পারছে, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য যেটা খুবই সহায়ক হবে। আর এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ম্যাচ খেলার যে অপরচুনিটি, এটা যেমন আমাদের দরকার কেন, আমি যে জেলায় যে লিগগুলো আছে আমাদের, আপনারা জানেন যে জেলায় লিগগুলো হওয়ার কথা, সেগুলো অনেক ক্ষেত্রে কিছুটা অনিয়মিত আছে অনেকগুলো জেলাতে। তো এই খেলাগুলো যদি আমরা আমাদের প্রক্রিয়ার মাধ্যমে, আমাদের যে রিজিওনাল অ্যাসোসিয়েশন বা রিজিওনাল ক্রিকেটের মাধ্যমে যদি আমরা এটা বাড়িয়ে নিতে পারি, তাহলে ডেফিনেটলি এটা আমাদের যে প্লেয়ার্স ডেভেলপমেন্ট এবং ন্যাশনাল পাইপলাইনে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।